আসসালামু আলাইকুম। শেয়ার ব্যবসা বেশ ঝুঁকিপূর্ণ একটা ব্যবসা। যে অ্যানালাইসিস গুলো আমি দিই সেটা একান্তই আমার ব্যক্তিগত অ্যানালাইসিস। শেয়ার কেনার সময় নিজস্ব অ্যানালাইসিস, নিজস্ব বিশ্লেষণ কাজে লাগাবেন। অন্যের কথা শুনে শেয়ার কেনাটা কখনোই শোভন হয় না। আমরা অন্যের কথা শুনে অন্য কোনো ব্যবসা করি না। একমাত্র শেয়ার ব্যবসা যেটা আমরা অন্যের কথা শুনে করি। এই কালচার থেকে আমাদের বের হয়ে আসতে হবে। আমাদের নিজস্ব বিশ্লেষণ করার শক্তি রাখতে হবে। ঘুম থেকে উঠে কাউকে জিজ্ঞাসা করা বা হাউজে গিয়ে সিদ্ধান্ত নেওয়া কোন শেয়ারটা কিনবো এতটা সহজ না ব্যবসা। একটু স্টাডি করতে হয়, একটু সময় দিতে হবে। আমরা আমাদের অনেক কষ্টের অর্থ এই জায়গাতে বিনিয়োগ করি, অথচ আমরা ব্যবসাটা শিখতে চাই না। শিখে ব্যবসাটা করা উচিত। যার কাছেই শিখেন, শেখা উচিত। তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের দ্বিতীয় চ্যানেল পজিটিভ ট্রেডার বিডি। এটা আমাদের দ্বিতীয় চ্যানেল। এখানে ভিন্ন ধর্মী কিছু বিশ্লেষণ দেওয়া থাকে। যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে রাখবেন, বেল বাটনে ক্লিক করে রাখবেন। আশা করি এই চ্যানেল থেকে আপনারা উপকৃত হবেন। নিত্য নতুন অ্যানালিসিস আপনাদেরকে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অনেকটাই হেল্প করবে। আসলে অন্যের অ্যানালাইসিসগুলো নিজের সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়াকে সাহায্য করে। আমি একটা বিশ্লেষণ দিলাম, সেই বিশ্লেষণ নিয়ে আপনি আপনার বিশ্লেষণ মিলালেন। মেলানোর পরে আমার ভুল হচ্ছে কিনা সেটা আপনি ধরতে পারবেন যদি আপনি অ্যানালাইসিস জানেন। তো এই বিষয়গুলো জানা উচিত। আজকে মার্কেট নিয়ে চলেন একটু আলোচনা করি সবার আগে। মার্কেট বেশ খানিকটাই গতদিনকে একটা বিশাল রেড মারুবুজু ক্যান্ডেল দিয়ে আজকে বেশ খানিকটা রিকভারি করার চেষ্টা করে শেষ পর্যন্ত পারি নাই। আজকে ব্যাংকের একটা ভালো নিউজ আসছিল, যতদূর মনে পড়ে প্রাইম ব্যাংক 25% স্টক ডিভিডেন্ড আর 5% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। আর ধারণা ছিল যে আজকে হয়তো ব্যাংকগুলো একটা ভালো মুভমেন্ট দিতে পারেনি। সেক্টর প্রায় কারেকশনের শেষ পর্যায়ে আসছে, মানে শেষের খুব কাছে ব্যাংক সেক্টর। আমি ব্যাংক সেক্টর নিয়ে যাব। চলেন আগে ব্যাংক সেক্টরটাই দেখে আসি। ব্যাংক এর ফাঁকে বলে রাখি, আজকে এই দুর্যোগের মধ্যেও আমরা একটা শেয়ারের বাই পজিশনে ছিল, লং পজিশনে ছিলাম, বাই দিয়েছি। সে শেয়ারটা নিয়ে আমরা ভিডিওর শেষে আলোচনা করব। আগে চলেন ব্যাংক সেক্টরটা দেখে নিয়ে আসি। ব্যাংকের ক্ষেত্রে আমার হিসাবে ব্যাংক বরাবরই বলে আসছি, যখন ব্যাংক এই জায়গাতে ছিল 16 টাকা 50 পয়সা, তখনই বলে আসছিলাম যে সেক্টর 14.50-এ নেমে আসার স্পেস আছে। তো চলে আসছে কাছাকাছি। আর 1 পয়েন্ট নামলে পারেই ব্যাংক সেক্টর তার শক্ত সাপোর্ট লেভেলে চলে আসবে এবং এই সাপোর্টটা খুব সহসাই ব্রিজ করা সম্ভব হবে না। সরি, এটা বেশ শক্ত একটা সাপোর্ট। এখানে আমরা যদি দেখতে যাই, অতীতে ওই জায়গাতে মার্কেট সাপোর্ট পেয়েছে, অনেক শার্প ফল করার পরে এখান থেকে সাপোর্ট পেয়ে মার্কেট উপরের দিকে উঠে গিয়েছিল। আর যারা আমাদের ট্রেনিং পার্টিসিপেন্ট তারা জানেন এটা একটা শক্ত স্ট্রাকচার লেভেল। এটা চাইলেই মানে হুট করে ব্যাংক ব্রিজ করে যেদিকে নেমে যাবে এটা ভাবার কোনো যৌক্তিক কারণ নাই। আমরা আশা করছি ব্যাংক সেক্টর 14.50 14.60 এরকম জায়গাতে সাপোর্ট পাবে। ব্যাংক সেক্টর যদি সাপোর্ট পায় তাহলে পরে ইন্ডেক্সের এই শার্প পতনটাও আশা করি থামবে। আর ইন্স্যুরেন্স নিয়ে বক্তব্য দিতে ইচ্ছা হচ্ছে না। আপনারা কিছুতেই নেগেটিভ বক্তব্য গ্রহণ করতে প্রস্তুত না। আমি যদি নেগেটিভ বলি, আপনাদের যদি মনোপুত না হয় তাহলে পরে আপনারা বেশ আক্রমণাত্মকভাবেই আমাকে চেপে ধরেন। সরি। তো এই কারণে আমি ইন্স্যুরেন্স নিয়ে কোনো বক্তব্য দিতে রাজি না। আমার বক্তব্য হচ্ছে যে আপনারা অন্যের মতামত শোনেন, আমি বিশ্লেষণ দিচ্ছি আমার মতো করে। আপনি যদি মনে করেন যে না আমার মতামত ভুল, আপনারটাই ঠিক, ওকে, স্টিক টু ইউর প্ল্যান। আপনি আপনার প্ল্যানে ইয়া থাকেন, কি বলে, ধরে থাকেন। আপনি আপনার গঠনমূলকভাবে বিশ্লেষণ করেন, বিশ্লেষণ করে আমাকে উত্তর দিন, আমাকে দেখান আপনি কেন মনে করছেন যে সেক্টর আরো উপরের দিকে যেতে পারে। এবং আমি তো আমার যুক্তি দিচ্ছি যে সেক্টর কেন নিচের দিকে নেমে আসতে পারে। ইন্স্যুরেন্স সেক্টর, হ্যাঁ, দুই একটা ইন্স্যুরেন্স ভালো করছে, এটা অস্বীকার করার উপায় নাই। সিটি জেনারেল ইন্স্যুরেন্স, হালামলে, জনতা ইন্স্যুরেন্স, বিএনআইসিএল এগুলো ভালো করছে, কিন্তু দুই একটা ইন্স্যুরেন্স দিয়ে গোটা সেক্টরকে আমরা বিবেচনা করব না। তো যাই হোক, আমরা গতকালকে যে শেয়ারটা নিয়ে আলোচনা করেছিলাম, যে শেয়ারটা আমরা কিনেছিলাম, সেই শেয়ারটা নিয়ে একটু আলোচনা করবো এখন। চলেন অ্যাপেক্স স্পিন, সরি বলাতে একটু সমস্যা হয়েছে আমার। অ্যাপেক্স স্পিনিং এটা ঈদ গিফট একটা আইটেম। আমাদের ডিসকাশন গ্রুপে ছিল যে এটা একটা ঈদ গিফট আইটেম। এই শেয়ারটা একটা একটা একটা
ট্রেডিশন দেখেছেন কি, একটা চল দেখেছেন কি বর্তমান মার্কেটে, যে যে শেয়ারটা গতিশীল সেটা গতিশীলই থাকছে, নিউটনের দ্বিতীয় সূত্র বা প্রথম সূত্রের মতো, যে কোনো একটা বস্তু যদি গতিশীল থাকে তাহলে বাইরের কোনো বল প্রয়োগ না করা পর্যন্ত সে বস্তুটা গতিশীল থাকবেই। তো ডোমিনিস, তারপরে ফাইন ফুড, তারপরে সাপোর্ট, তারপরে হালামলে ড্যাফোডিল, এশিয়াটিক ল্যাব, এগুলো একটা উদাহরণ, যে যে সেগুলো বাড়ছে। এটার একটা উদাহরণ হতে পারে অ্যাপেক্স স্পিন। যারা কিনতে পেরেছেন তাদের জন্য সাধুবাদ। এটা ঈদ গিফট আইটেম ছিল, ওপেন ছিল, আপনাদেরকেও বলা ছিল, আশা করি আপনারা নিতে পেরেছেন এই শেয়ারটা। এই শেয়ারটা যেভাবে আগাচ্ছে তাতে থ্রি ডাই প্যাটার্ন করে আগাচ্ছে। থ্রি ডাই প্যাটার্ন যদি আমরা ধরি তাহলে পরে এর টার্গেট আসে কমপক্ষে, আমি যদি এটাকে ধরি তাহলে পারে মোটামুটি আমরা 275 থ্রি ডাই প্যাটার্নের টার্গেট। আমি যদি ফিবোনাকির এক্সটেনশন দিয়ে ধরি তারপরও প্রাথমিক টার্গেট 270, এরকম 70-75 এরকম জায়গাতে একটা টার্গেট সেট করা যায় এই শেয়ারটাতে। দেখা যাক, ও আজকে লাইফ হাই উঠে গিয়েছে, আল্লাহ মালুম কত দূর যাবে, আল্লাহ ভালো জানে। তো এই ধরনের শেয়ারগুলো আমরা ফলো রাখবো। ঈদ গিফট আইটেম কিন্তু আমি রোজার আগেও আপনাদের দিয়েছিলাম, আমাদের ফেসবুক পেজে ছিল, আমার ইউটিউবে চ্যানেলেও ছিল, আমি আপনাদেরকে দেখাই, চলেন ঈদ গিফট আইটেম। এটা ছিল আমাদের রোজার মাসে ঈদ গিফট আইটেম, মার্চ মাসের 16 তারিখে ছিল এটা, দেখতে পাচ্ছেন কিনা। আমি আসলে আগেই দিয়েছিলাম, মার্চের 10 তারিখে দিয়েছিলাম, ফলো আপ করতে গিয়ে এটা দেওয়া ছিল। এসপি সিরামিক, ইনটেক, ড্যাফোডিল কম্পিউটার, অ্যাপোলো ইস্পাত এবং এশিয়াটিক ল্যাব, আর একটা কিন্তু ছুটে গিয়েছে, নিচে যদি পাই তাহলে পরে আমরা এখানে পাবো। চলেন দেখি, এটা আমাদের চ্যানেল ঈদ গিফট কই, আমাকে দেন। এসপি সিরামিক, ইনটেক, ড্যাফোডিল কম্পিউটার, এশিয়াটিক ল্যাব এবং অ্যাপোলো ইস্পাত, এটা ছিল আমাদের ঈদ গিফট আইটেম প্রথম দিয়ে আমি মার্চের 11 তারিখে। এসপি সিরামিকেও বেশ ভালো একটা আপসাইড স্পেস ছিল, ইনটেক স্পেস দিয়েছে, ড্যাফোডিল এখনও স্পেস দিয়ে যাচ্ছে, এশিয়াটিক ল্যাব এখনও স্পেস দিয়ে যাচ্ছে, অ্যাপোলো ইস্পাত স্পেস দিয়েছিল 10% ওই রকম সময়। তো যাই হোক, টেকনিক্যালি শেয়ারগুলো খুব ভালো পজিশনে ছিল এবং টেকনিক্যালি শেয়ারগুলো বাই হাই সেল হায়ার এরকম একটা কন্ডিশনে পজিশনে ছিল, যে বাই হাই সেল হায়ার দিয়ে গতদিনকেও অ্যাপেক্স স্পিনিং আমরা ক্যাচ করি, আমরা লোকেট করি। যাই হোক, মার্শাল্লাহ এই শেয়ারটাতে ভালো একটা মুভ আসছে। এরকম আরও অনেকগুলো শেয়ার কিন্তু রেডি হচ্ছে। মার্কেট খারাপ, মার্কেটে ঝড় বয়ে যাচ্ছে, কিন্তু আমরা এই ঝড়টাকে কাজে লাগবো। স্মার্ট মানি কিন্তু এভাবেই কাজে লাগায় মার্কেটের এই বিপর্যয়গুলোকে, আপনারা খেয়াল করে দেখেছেন। চলেন আমরা আবার চার্টে যাই। যে কোনো ডিপ কারেকশনের পরে মার্কেটে একটা ভালো আপসাইড মুভ হয়েছে। আবার চলেন ইন্ডেক্সে যাই। যে কোনো একটা কারেকশনের পরে দেখেন এখানে একটা সুপার কারেকশন হয়েছে, ডিপ কারেকশন, কেমন। তারপরে দেখেন মার্কেটে একটা চমৎকার একটা আপসাইড র্যালি হয়েছে। শুধু কি এখানে, এখানেও দেখেন একটা ডিপ কারেকশন, তারপর শার্প কারেকশন, শার্প একটা আপসাইড মুভ। সুতরাং এখানে একটা শার্প ডাউন, দেখেন একটা শার্প আপসাইড মুভমেন্ট হয়েছে। তো শার্প মুভগুলো আমাদের সামনে অপরচুনিটি নিয়ে আসে। আমরা এখানে অপরচুনিটি খুঁজবো, কোন জায়গাতে অপরচুনিটি আছে সেটা আমরা বের করার চেষ্টা করব। আমরা সেরকম জায়গাতে এন্ট্রি নেওয়ার সুযোগ খুঁজবো। একটা শেয়ারের দাম বেড়ে গিয়েছে তাই আমরা সেই শেয়ারটাকে অ্যাভয়েড করব, এরকম যেন না হয়। একটা শেয়ারের দাম বাড়ছে মানে কি, সেখানে স্মার্ট মানি প্রবেশ হয়েছে, স্মার্ট মানি যখন প্রবেশ করেছে তখন শেয়ারটার দাম আরও বাড়বে। স্মার্ট মানি শেয়ার ডিস্ট্রিবিউশন করছে, ডিস্ট্রিবিউশন জোনে, রেজিস্ট্যান্স জোনে আমরা শেয়ার কিনবো না, কিন্তু সে একটা শেয়ারের দাম বাড়ার স্পেস আছে, অথচ আমরা দাম বেড়ে গিয়েছে এটা মনে করি সেটা থেকে যদি দূরে থাকি তাহলে সেটা মোটেও ভালো কিছু হবে না। চলেন কয়েকটা শেয়ার দেখে নিই। আজকে 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 ভালো শেয়ারের মধ্যে ছিল হচ্ছে টেকনোড্রাগ। টেকনোড্রাগের আচরণটা আমার কাছে খুব মজা লেগেছে। আজকে সারাদিন সে একদম ঠায় দাঁড়ায় ছিল এই জায়গাতে, একটা রেজিস্ট্যান্স লেভেলের উপরে সে উঠে সে ঠায় দাঁড়ায় ছিল। আমরা এই শেয়ারটার মধ্যে আগামী দিন দেখবো সে কি আচরণ করছে, এই শেয়ারটাকে নেওয়া যায় কিনা। হ্যাঁ, ও অনেকখানি উপরের দিকে দাম বেড়ে আছে, বেড়ে থাকলে পারে আরও উপরের দিকে যাওয়ার সুযোগ আছে কিনা টেকনোড্রাগের, সেটা আমরা বিশ্লেষণ করব, বিশ্লেষণ করে দেখবো। যদি দেখি হ্যাঁ সুযোগ আছে উপরে যাওয়ার, সেক্ষেত্রে আমরা সেটা বিবেচনা করব। বিডি অটোকার, বিডি অটোকার এই শেয়ারটা দেখেন অনেকখানি উপরে উঠে গিয়েছে। ও বিডি অটোকার টেকনোড্রাগের মধ্যে অনেকখানি মিল আছে, যদিও ভলিউম তুলনামূলকভাবে কম। আমরা এই শেয়ারগুলো নিয়ে বিশ্লেষণ করতে পারি যে কোথায় এন্ট্রি আসতে পারে, কোথায় এন্ট্রি আমরা দেব।
আদৌ কি এন্ট্রি দেওয়া যায় কিনা, আদৌ কি এটা ডিস্ট্রিবিউশন হচ্ছে কিনা, আদৌ কি এটা অ্যাকুমুলেশন হচ্ছে কিনা। গতকালকে আমি আমার ট্রেনিং মেম্বারদেরকে দেখাচ্ছিলাম যে ক্যান্ডেল আমাদের সাথে কথা বলে, ক্যান্ডেল আমাদেরকে বিভিন্ন রকমের তথ্য দেয়, বেবি ক্যান্ডেল, লার্জ বডির ক্যান্ডেল এবং বেবি ক্যান্ডেলের সাথে ভলিউমের একটা যোগাযোগ যদি আমরা করতে পারি তাহলে পরে অনেক তথ্য পাওয়া যায়। এই বেবি ক্যান্ডেলগুলো দিয়ে বা ক্যান্ডেলগুলো দিয়েই কিন্তু স্মার্ট মানি প্রবেশ করে কোনটা দিয়ে বলেন? ক্যান্ডেল এবং ভলিউম, এই তো, তাই না? অন্য কোনো পদ্ধতি তো নাই। এই ক্যান্ডেল এবং ভলিউমগুলো দিয়েই তো আমাদের বিষয়টা আরও পরিষ্কার হয়। এত চমৎকার তথ্য দেয় ক্যান্ডেলগুলো। ক্যান্ডেল হচ্ছে পিক্টোরিয়াল ডেটা, গ্রাফিক্যাল ডেটা। আমরা খুব সহসাই একটা চিত্র মনের মধ্যে আঁকতে পারি এই ক্যান্ডেলগুলো দিয়ে। যেমন ধরেন ম্যাপও কিন্তু একটা গ্রাফিক্যাল ডেটা, একটা পিক্টোরিয়াল ডেটা। তো এই ডেটাগুলো আমাদেরকে অনেক তথ্য দেয়, অনেক তথ্য দেয়। এই তথ্যগুলো আমাদেরকে ধরতে হবে ভলিউম দেখে, ক্যান্ডেলের আকার দেখে, সলতা উইকের আকার দেখে, ক্যান্ডেলের বডি দেখে আমরা সেই তথ্যগুলো পেতে পারি। ক্যান্ডেলগুলো কোথায় হচ্ছে, সাপোর্ট লেভেলে হচ্ছে না রেজিস্ট্যান্স লেভেলে হচ্ছে, সেই ক্যান্ডেলের ভলিউমটা কেমন, এগুলো আমাদেরকে সব কিছু মিলালে পরে আমরা একটা গল্প পাই। এগুলো সব ছোট ছোট বিষয়গুলোকে যদি আমরা একত্রিত করতে পারি তাহলে আমরা একটা ভালো গল্প পাই। এই গল্পগুলো আমরা মেলাবো, মিলিয়ে শেয়ার এন্ট্রি দেওয়ার চেষ্টা করব। যে ঈদ গিফটগুলো দিয়েছিলাম রমজান মাসে প্রত্যেকটাই ছিল হাই প্রাইজে। আপনারা একটু দেখবেন মার্চ মাসের 10 তারিখের দিকে যখন আমি অ্যাপোলো ইস্পাত, তারপরে এসপি সিরামিক, ড্যাফোডিল, ইনটেক, এশিয়াটিক ল্যাব দিয়েছিলাম, তখন আমার এক ট্রেনিং পার্টিসিপেন্ট বলেছিল যে এগুলো তো খুব হাই রেটে আছে। আমি একটু অবাক হয়েছিলাম। ট্রেনিং পার্টিসিপেন্ট যদি এই কথা বলে তাহলে তো মুশকিল। যাই হোক, শেয়ারগুলো উপরের দিকে আপসাইড স্পেস অনেকখানি দিয়েছে এবং এখনো দিয়েই যাচ্ছে। আল্লাহ মালুম আরো উপরে কতটুকু যাওয়ার স্পেস আছে। তো এই শেয়ারগুলোর দিকে আমরা খেয়াল রাখবো। হাক্কানি পাল, এই শেয়ারটার দিকে একটু তাকান। হাক্কানি পাল, আমরা ভালো ভালো শেয়ারগুলো খোঁজার চেষ্টা করব। হাক্কানি পাল অনেকখানি অনেক কষ্ট করার পরে এই লাইনটা পার করেছে, ও আবার 75 নিচে নেমে যাবে। ওকে এখানে কোনো সিগন্যাল দিবে আমাদেরকে, ক্যান্ডেলগুলো দিয়ে, ভলিউমগুলো দিয়ে আমরা সেই সিগন্যাল খোঁজার চেষ্টা করব না? যদি আমরা সিগন্যাল আমরা এখানে পাই এন্ট্রি দেওয়ার, তাহলে পরে আমরা কেন একে ছেড়ে দেব? এটাও তো লাইফ হাই ওঠার প্রক্রিয়াতে আছে। যে শেয়ারগুলো লাইফ হাই উঠছে বা ওঠার প্রক্রিয়াতে যাচ্ছে সেগুলো তো চলেই যাচ্ছে। তো এরকম আমরা শেয়ারগুলো দেখবো। ডেস্কো, সরকারি শেয়ার, আমি আপনার সামনে কিছু শেয়ার উপস্থাপন করি। ডেস্কো, এই শেয়ারটা চমৎকার একটা পজিশনে নেওয়ার চেষ্টা করছে। এই শেয়ারটাতে এন্ট্রি দেওয়া যায় কিনা, এই শেয়ারটাতে পার্টি অ্যাক্টিভ আছে কিনা, ভলিউমগুলো কি অবস্থা, এই বিষয়গুলো আমরা একটু মেলানোর চেষ্টা করব। যদি দেখি আমাদের সাথে মিলছে আমরা এগুলোতে এন্ট্রি দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এরকম আরও অনেক শেয়ার আছে। আমি আসলে শেয়ার বাছাই করি সকালবেলাতে, সকালবেলাতে ফজরের নামাজ পড়ে আসার পরে ট্রেনিং মেম্বারদেরকে ভিডিওগুলো দেওয়ার পরে আমি শেয়ার বাছাই করি এবং সকাল 9টার মধ্যে বাছাই প্রক্রিয়া শেষ হয়ে যায়। তো যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্তই থাকলো। আশা করি আপনারা ঈদ গিফট আইটেম নিতে পেরেছেন গত দিনকে, এবং সেটা আমাদের তরফ থেকে আপনার জন্য একটা গিফটই থাকলো। এর পাশাপাশি আমাদের একটা ডিসকাশন গ্রুপ আছে, আপনারা ইচ্ছা করলে সেই গ্রুপে জয়েন করতে পারেন। আমরা এখানে শেয়ার নিয়ে বিভিন্ন রকম বিশ্লেষণ করি। আমাদের সাথে যুক্ত হতে গেলে পরে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনাদেরকে দিই, 01921931195। এটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, যোগাযোগ করতে পারেন যদি আমাদের গ্রুপে যুক্ত হতে চান। কিছু শর্ত আছে। এর পাশাপাশি আমাদের একটা ট্রেনিং প্রোগ্রাম চলে প্রত্যেক 45 দিন পর পর। আগামী ট্রেনিং প্রোগ্রাম শুরু হবে আগামী মে মাসের 15 তারিখে। যারা ট্রেনিং করতে চান তারা আমাদের সাথে যুক্ত হতে পারেন, আমাদের সাথে রেজিস্ট্রেশন করতে পারেন। রেজিস্ট্রেশন নিচ্ছি আমরা, খুবই সহজ, অ্যানালাইসিস খুবই সহজ। অনেক ফিমেল পার্টিসিপেন্ট আছেন আমাদের, অনেক বয়োবৃদ্ধ মানুষ আছেন আমাদের কাছে, ট্রেনিং নিতে আসেন এবং ট্রেনিং শেষ করার পরে তারা বেশ অভিভূত হন। আমরা নতুন নতুন কিছু জিনিস আপনাদেরকে দেখাবো যেটা আসলে বাংলাদেশ মার্কেট আপনাদেরকে কেউ দেখাবে না। এবং ব্যবসাটা যে খুব সহজ, এটা যে খুব সহজ ক্যালকুলেশনের একটা ব্যবসা, এটা ইনশাআল্লাহ এই ট্রেনিংয়ের মাধ্যমে আপনারা বুঝতে পারবেন, শিখতে পারবেন। এবং আমাদের ব্যবসা করা উচিত শিখে, নিজস্ব বুদ্ধিতে, নিজস্ব বিশ্লেষণে। আমি আবারও বলি, আমরা অন্যের কথাতে অন্য কোনো কাজ করি না, কিন্তু শেয়ার ব্যবসা করি। সেটা আমাদের করা উচিত না। আমাদের ব্যবসাটা নিজে জেনে বুঝে করা উচিত, অন্যের দ্বারা প্ররোচিত হয়ে না। তো আজকে এ পর্যন্তই থাকলো ভিডিও, ভালো থাকবেন। আর একটা কথা বলিনি, মার্কেট নিয়ে খুব বেশি প্যানিকড হয়ে না, প্যানিকড হয়ে হাতে থাকা শেয়ারগুলো বিক্রি করবেন। অন্ততপক্ষে প্যানিকড মার্কেটে শেয়ার বিক্রি করা উচিত না।